আমি শুনতে ভালোবাসি, আর আপনাদের চাক্ষুষ করতে ভালোবাসি, আপনাদের সঙ্গে সরাসরি মুখোমুখি বসে আলাপ করতে ভালোবাসি। তাই এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে যে মোবাইলের মাধ্যমে যে সৎসঙ্গ হয়, তাতে আপনাদের সাক্ষাৎ উপস্থিতি আমার চোখের সামনে ভেসে ওঠে না বলে আমার একটা মনের ভিতরে কষ্ট চলে। তাই আমি অনলাইন সৎসঙ্গে সাধারণত যোগদান করি না। তবু মহুয়া মা আমাকে যেভাবে বলেছেন, আমি তাকে অস্বীকার করতে পারিনি। আমার যদি কিছু বলা ভুল হয়ে থাকে, আপনারা মাফ করে দেবেন আমাকে। যা একজন দার্শনিক, বিদেশি পাশ্চাত্য দেশের একজন দার্শনিক, নাম গেটে, নাম শুনেছেন অনেকেই, তিনি একটা কথা লিখেছিলেন। সে কথাটা হচ্ছেন, আমি ইংরেজিতে বলছি, জার্মান ভাষায় নয়। গড গিভস, গিভস, গিভস অ্যান্ড ফরগিভস, ম্যান গেটস, গেটস, গেটস অ্যান্ড ফরগেটস। ভগবান দেন, দেন, দেন দিয়েই চলেন, আর মানুষ পায়, 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 তারপরে ভুলে যায়। কথাটা সত্যিকার একটা অপূর্বতম কথা। ঠাকুর এই জায়গা থেকে আমাদের শিখিয়েছেন, তুমি দাও, তুমি ঈশ্বর হয়ে ওঠো, তুমি নিজে হয়ে ওঠো। তুমি, তিনি বলেছেন প্রথমেই, তোমার মধ্যে ঠাকুরত্ব যদি না জাগে, তাহলে তোমার কেউ কেন্দ্রও নয়, কেউ তোমার ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই আমাদের ঠাকুরকে ধরা মানে তার, তাকে আমাদের, তার গুণাবলী নিয়ে আমাদের বেড়ে ওঠা। একজন ইংরেজ ভদ্রলোক এসেছিলেন, তিনি বলেছিলেন, ঠাকুর, জেসাস ক্রাইস্ট বলেছেন যে তোমরা আমার মতো হও, তার শিষ্যদের বলতেন। ঠাকুর খুব উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ আমিও তো তাই বলি, আমিও তো তাই বলি, তোমরা আমার থেকেও বড় হও। আমার প্রার্থনা তোমরা আমার থেকেও বড় হও। কি অদ্ভুত কথা! ঠাকুর দর্শন বিধায়ন গ্রন্থের প্রথম পাতাদের বাণীটিতেই তিনি বলেছেন, ঈশ্বরে সবই আছে, শুধু নেই তার মতন আর কেউ বা কিছু। ঈশ্বরে সবই আছে, কিন্তু কেউ নেই তার মতন কিছু। তাও তিনি সবার নিয়ন্তা, পালয়িতা, পোষয়িতা, পুরোহিতা, প্রত্যেককে বিশেষ রকমে। তার যা কিছু স্বাতন্ত্র্য সংস্থিতি নিয়ে, প্রত্যেকেরই কেন্দ্রস্থল তিনি, সবার যা কিছু হয়ে আরো তারই সৃষ্ট বলে। তোমার মতনও আর কেউ নেই ভর দুনিয়ায়, তার সৃষ্টিতে তুমি তাতেই সঞ্জীবিত। তোমার পরিবেশে তুমিও তেমনি হও, প্রতি প্রত্যেকের নিয়ন্তা, পালয়িতা, পোষয়িতা ও পুরোহিতা হয়ে। প্রতি প্রতি প্রত্যেকটির হিসাবে সব যা কিছু নিয়েই তিনি, প্রতি প্রত্যেকটি হিসাবে সব যা কিছু নিয়েই তিনি। তুমিও তোমার পরিবেশের সব যা কিছু নিয়ে তুমি হও কেন্দ্রায়িত হয়ে তাতেই, কারণ তিনি তোমার প্রভু, এক এবং অদ্বিতীয়। এমনি করেই যোগ ও যোগ্যতার আলোকে উদ্ভাসিত হয়ে ভূমা ব্যক্তিত্ব নিয়ে তারই পূজারী হয়ে চলো, সার্থক হয়ে উঠবে তাতে তোমার যা কিছু সব নিয়ে। তিনি বলেছেন, তুমি হও, তোমায় তো হও, তুমি অনেক, তোমার বৃদ্ধি করো, বাঁচা এবং বাড়া, তিনি বলেছেন আমাদের সাধনা। মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে বাঁচা আর বাড়া। যে যোগাবেগ নিয়ে আমরা জন্মেছি, যোগাবেগ না থাকলে জন্ম হতো না মানুষের। যোগাবেগ কথাটার মানেটা কি? যে তার সঙ্গে যুক্ত হবার যে আবেগ, যেটাকে আমরা সুরত বলি, সেই সুরত
এই যোগাবেগ এই পৃথিবীতে একটা অদ্ভুত রকমে অনেক বাধা বিপত্তি কাটিয়ে এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছে। জন্মানোটা তো সহজ নয়, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তারবাবুরা জানেন যে স্পার্মাটোজোয়ার মধ্যে দিয়ে একটা স্পার্মাটোজোয়াই গিয়ে ওভামকে ভেদ করে এবং জন্ম হয় আমাদের, তাও অনেক সময় মিসিং হয়ে যায়। তো কতবার আসবো আসবো করে ফিরে যেতে হয় আমাদের সোলকে, সত্তাকে, আত্মাকে। এই জন্মটা তাই আমাদের এত মূল্যবান। তাই ঠাকুর মৃত্যু চাইতেন না, মৃত্যুর পরপারে যেতে বলতেন। মৃত্যুকে মৃত্যুর মুখে ফেলে দাও। অথচ যারা আত্মহত্যা করে দুঃখে, ব্যথায়, বেদনায়, যন্ত্রণায় বা যে কোনো কারণে হোক বা প্রেমে পড়ে, আমার মনে হয় কি হতভাগ্য তারা। তারা ঠাকুর যদি ধরতে পারতো, ঠাকুরের এই কথাগুলো যদি শুনতে পারতো, তারা আত্মবলিদান করতো না। জাপানে শুনি নাকি প্রচুর লোক আত্মহত্যা করে, আমেরিকাতেও করে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি, যে যোগাবেগ নিয়ে আমরা জন্মাই তার উদ্দেশ্য হচ্ছে তাকে পাবো বলে। এক জীবনের সাধনাতে আমাদের জন্মান্তরে বিশ্বাস করি, এক জন্মে কিন্তু তাকে পাওয়াটা খুব কঠিন, এত সহজ নয়। কেন সহজ নয় তার বিশেষ ব্যাখ্যা আছে, তা বলতে গেলে অনেকটাই বলতে হবে, আমি সময় কম। তাহলে আমরা যে যোগাবেগ নিয়ে জন্মাই, ঠাকুর বললেন একটা ফুল ফোটে, কুড়ি হয়, সে কুড়িটা কতদিন ধরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে ফুলটা প্রস্ফুটিত হলো। একটা সুন্দর ফুল, মানুষকে মনোমুগ্ধ করবে একটা ফুল ফুটে উঠলো তার পাপড়ি নিয়ে, তার রং বেরঙের পাপড়ি নিয়ে, কত সুন্দর। মানুষ দেখতে লাগলো, বাহাবা দিতে লাগলো, মুগ্ধ হলো। সন্ধ্যাবেলায় সেটা ঝরে পড়ে গেল। যার আয়ু এত কম যে ফুলের, তার সৃষ্টি হতে কত সময়টা লেগেছিল। সে কুড়ি হয়েছে, কুড়ির থেকে বড় হয়েছে, তারপর অনেকদিন সময় নিয়ে পরে সে ফুটেছে, তারপর কিন্তু সৌন্দর্য বিলিয়ে সে ঝরে পড়লো। আর তুমি, আমি, সবাই আমরা মানুষ হয়ে জন্মেছি সেইভাবে ফুলের মতো প্রস্ফুটিত হয়ে, সেই সৌন্দর্য বিলাবার জন্যে। মানুষের মধ্যে সৌন্দর্যটা কোথায়? ভালোবাসায়। সৌন্দর্যটা কোথায়? প্রেমে। সৌন্দর্যটা কোথায়? তার সঙ্গে যোগযুক্ত হয়ে। তার সঙ্গে যোগযুক্ত না হলে আমার হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটতে পারে না, হবে না, কোনোদিন হবে না, কোনোদিনই তা হবে না। ঠাকুর বল, আমরা সংসার নিয়ে মত্ত হয়ে আছি, আমরা আরো নানা বিষয় নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, আমরা নানা কিছু নিয়ে ব্যস্ত হয়ে জীবনটা আমাদের কেটে যায়। সন্ধ্যেবেলায় ফুলের মতো ঝরে পড়ি, এই সুন্দর জীবনটা উপভোগ করতে পারি না। উপভোগ শব্দটার মধ্যে আছে এমন একটা কথা, যার মধ্যে থাকে একটা সংঘাত, আনন্দের সংঘাত, প্রেমের সংঘাত, ভালোবাসার সংঘাত। সেই ভালোবাসা, প্রেম এবং এর সংঘাত না পেলে আমরা উপভোগটা হয় না, দুর্ভোগ হয়। সেই দুর্ভোগের জীবনটাকে আমরা বেছে নিয়েছি, অথচ তাকে চিনলাম না, বুঝলাম না, জানলাম না আমার উদ্দেশ্য কি আসার এখানে। জন্ম জন্মান্তর কেটে গেছে। তবু আবার বলি, ঠাকুর তার এক চিঠিতে লিখেছিলেন সতীশ দাকে, সতীশ জোয়ারদার, তিনি একটা বইও লিখেছেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন সতীশ দার চিঠির উত্তরে, সতীশ দা, আমাদের জীবনে ঝড়, সতীশ দা লিখেছিলেন বোধহয় যে আমার জীবনে ঝড় উঠেছে। বলেছিলেন সতীশ দা, আমাদের জীবনে ঝড়ই তো ওঠে, মানুষের জীবন তো দুঃখময়, ব্যথাময়, যন্ত্রণাময়, সাবলীল সুখের জগৎ তো নয়। ঠাকুর তাই বলতেন একটা কথা, আমি পরম পিতাকে বলি, যদি সুখ দেবে তাহলে চিরস্থায়ী হয়ে সুখ দাও, কখনো দুঃখ কখনো সুখ আমি এরকম চাই না, এতে আমার দুঃখই ভালো। তো সতীশ দাকে বলেছিলেন আমাদের জীবনে তো ঝড় আছেই সতীশ দা, কিন্তু তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে, তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে, কাল তাকে শাসন করতে পারে। কিন্তু যার কাছে তার দেওয়া সংসারটা
তার থেকে বেশি প্রিয় হয়ে ওঠে নাই। তার শুভ আর অশুভ কি যে জানে, তিনি ছাড়া আমার কেউ নেই, আমার কোনো গতি নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে। মাঝে একটা কল এসে গেছিল। যিনি জানেন, তিনি ছাড়া আমার কোনো গতি নেই, তিনি ছাড়া আমার কোনো উপায় নেই, তিনি আমার সব। তার কাছে শুভ আর অশুভ কি, সে তো স্বভাবতই ব্রহ্মবিদ। তার কোনো সাধন ভজন থাক বা না থাক, তাকে ছেড়ে থাকার মতন দুঃখ, তার বিরহ ব্যথার মতন দুঃখ আমাদের জীবনে আর কি কিছু আছে দাদা? এই কথা সতীশ দাকে ঠাকুর লিখে পাঠিয়ে বলেছিলেন। তাই আমাদের জীবনের, আমাদের চাওয়াটা হবে তাকেই, আর কিছু নয়। সংসারটা তার দেওয়া তো, তারই প্রসাদ তো। তিনি না দিলে কি আমি পেতাম, এই জীবনটা পেতাম? এই বাঁচা বাড়ার কথা বললাম। বাঁচা, মৃত্যু চাই না। বাড়া মানে বৃদ্ধি পাওয়া, দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি হওয়া নয়। ওই যোগাবেগের মতো তার দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে বৃদ্ধি পাওয়া। এছাড়া জীবনের কোনো অর্থ নেই। এছাড়া জীবনে বেঁচে থাকার কোনো অর্থ থাকার কোনো মানে হয় না। আমাদের মন যখন তাই নিয়ে, তাকে নিয়ে, সর্বস্ব নিয়ে আমাদের মন যখন পরিপূর্ণ হয়ে থাকবে, তখনই প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো আমি। তখন প্রত্যেককে ভালোবাসতে পারবো আমি। কারণ তখনই আমি দেখতে পাবো প্রতি বস্তুতে, প্রত্যেক মানুষে, প্রত্যেক জীবে, প্রত্যেক গাছপালায় তিনি হয়ে রয়েছেন। তাকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না এমনি। তিনি তো নিরাকার, তিনি তো নামহীন, তিনি তো অনামী পুরুষ, তার কোনো নাম নেই। ঠাকুর বললেন তাই, ঋত্বিকদের সম্বোধন করে, জ্যোতিদের সম্বোধন করে, তার দীক্ষিতদের সম্বোধন করে, শোনো ঋত্বিক, শোনো জ্যোতি, এই সাধনায় ব্রতী হওয়ার সাথে সাথেই তুমি নির্দিষ্ট ভাবে মনে রেখো, তুমি তুমি নির্দিষ্ট ভাবে মনে রেখো যে তুমি তারই সন্তান, যিনি অনামী পুরুষ, যার কোনো নাম নেই। তার কোনো নাম নেই বলে তোমারও কোনো নাম নেই। তুমি সেই অনামী পুরুষের সন্তান। তুমি যে নামটা পেয়েছো, যে নামটা তুমি পেয়েছো, সে তোমার বাবা বা মা তুমি যখন গর্ভে ছিলে সে নামটা কি দিয়েছিলেন তিনি? তিনি তো সে নামটা দেননি। যখন তুমি জন্মালে, বাবার মনে এলো সেই নামটা, যে রামচন্দ্র থাকুক বা অন্য কিছু থাকুক, সেইভাবেই তুমি নামটা পেয়েছো। অতএব এই নামটা তোমার আসল পরিচয় নয়। এই দেহটা, এই শরীরটা তোমার আসল শরীর নয়। এটা তোমার অতিথি নিবাস, গেস্ট হাউস তোমার। তুমি কিছুদিনের জন্য এখানে এসেছো, কি জন্যে? তাকে ডাকবার জন্য, তাকে পাবার জন্য, তার কাজ করবার জন্য। তার কাজ বেঁধে রেখে আর অন্য কিছুই, সবকিছুই কিন্তু আমাদের বন্ধন। একমাত্র পরম পিতার কাজই হচ্ছে একমাত্র আমাদের কাজ। মনের কথা বলছিলাম। মনের কথা বলতে গিয়ে মনে পড়লো রবীন্দ্রের একটা কথা, শেষের দিকে লাগ, আমার জলে নিয়ে আলো অন্ধকার, সেই গানটার শেষ লাইনগুলো আছে। আমার মন কি চায় সে মনই জানে, ক্ষণে ক্ষণে আশা জাগে তবু কেন মনে।
আমার ব্যথার টানে তোমায় আনবে দ্বারে। আমার আশা জাগে, আমার ব্যথা, আমার বেদনা, আমার দুঃখ তোমাকে আমার দ্বারে নিয়ে আসবে। আবার বলেছেন, রবীন্দ্রনাথ এরকম গান বহু লিখেছেন, তুমি কি সাড়া দাও না কেন আমাকে? আমি কি সাড়া দেওয়ার যোগ্য নই? তোমাকে কেবল শুধু আমি ছবিতেই দেখবো সারা জীবন, মৃত্যু পর্যন্ত? তোমাকে কি দেখতে পাবো না? তুমি কি আমাকে দেখা দেবে না? মনের কথা বলছিলাম। মন, আমাদের যে চোখ দিয়ে দেখি, সেটা কি চোখ দেখে? চোখে তো একটা লেন্স আছে মাত্র, সেটাতে আলো পড়লে পরে আমরা, আমাদের লেন্স কাজ করে, মানে প্রতিচ্ছবিটা আমাদের লেন্সের মধ্যে যায়, কিন্তু লেন্স দেখে না। তার পিছনে যে থাকে কর্নিয়া, কর্নিয়ায় সেই ছবি ভেসে ওঠে। কর্নিয়ার পেছনে থাকে ব্রেন, মানে নাভকর দিয়ে ব্রেন বুদ্ধির কাছে পাঠায়। বুদ্ধি আবার কার কাছে পাঠাবে? মনের কাছে পাঠাবে। আমি খুব ধ্যানস্থ হয়ে আছি, মুখে চুপচাপ আমি আমি চোখ চেয়ে আছি, কিন্তু আমি ভাবছি অন্য কথা, ঠাকুরের কথা। আমার চোখের সামনে দিয়ে একজন পেরিয়ে গেল, আমি দেখলাম না তাকে, আমি তাকে দেখতে পেলাম না। যেমন শকুন্তলার হয়েছিল দুর্বাসার ক্ষেত্রে। সে নদীর তীরে বসে আছে, গালে হাত দিয়ে, দুষ্মন্ত চলে গেছেন তাকে ছেড়ে, তার কথা, স্বামীর কথা ভাবছে। দুর্বাসা এসে, দুর্বাসাকে সে লক্ষ্য করেনি, তার চোখে দেখেছে কিন্তু তার মনে দেখেনি। তাই মনের দেখাটার জায়গাটা হচ্ছে বুদ্ধি নয়, চোখ নয়, কিছু নয়, তা হচ্ছে মন। মন দেখে। আমি বইয়ের দিকে তাকিয়ে আছি, কিন্তু পড়া আমার হচ্ছে না, ভাবছি আমি অন্য কথা। তাহলে দেখে মন। মনের আবার কতগুলো স্তর আছে। সে স্তরটা কি? সে স্তরটা হচ্ছে অবচেতন মন। তারও নিচে আর একটা স্তর আছে। উপরে হচ্ছে চেতন মন, তারপর হচ্ছে অবচেতন মন, তার নিচে হচ্ছে অচেতন মন। অচেতন মন কোনো সাড়া দেয় না, অবচেতন মনও কোনো সাড়া দেয় না। চেতন মনই সাড়া নেয় বা সাড়া দেয়। এই যে অবচেতন মন, সে অবচেতন মনের কিন্তু কোনো ডিসক্রিমিনেট করার কোনো শক্তি নেই, সে বিশ্লেষণ করতে পারে না। চেতন মন, কনসাস মাইন্ড, আমাদের কনসাস মাইন্ড কিন্তু বিশ্লেষণ করতে পারে একটা জিনিস দেখে, ভালো কি মন্দ করে সে কিন্তু অবচেতন মনে মনে পাঠায়। আমি দি পাওয়ার অফ সাবকনসাস মাইন্ড বলে একটা বই লিখেছেন ডক্টর মার্ফি, একজন ডাক্তার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট। তিনি তার মধ্যে ব্যাখ্যা করেছেন যে এই অবচেতনের মনের লেয়ারটা হচ্ছে কম্পিউটারের মতন। তাকে যা মেসেজ আমাদের চেতন মন পাঠাবে তা কিন্তু ইমপ্রিন্ট হয়ে যাবে। ভালো যদি পাঠায়, পজিটিভ থিঙ্কিং যদি পাঠায়, তাহলে পজিটিভ চিন্তা ভাবনা হবে। আমি যখন বিভ্রান্ত হয়ে যাব, আমার মন যখন বিভ্রান্ত হয়ে যাবে, তখন সাবকনসিয়াস মাইন্ড থেকে সেই যে সঞ্চিত যে পজিটিভনেসটা রয়েছে তা আমাকে পাঠাবে, তুমি এইটা করো, এইটা করো, এইটা করো, ভুল হবে কমই। সেই সাবকনসিয়াস স্টেটে আমি যা খারাপটা যদি পাঠাই, তাহলে কিন্তু সে কিন্তু যেহেতু ডিসক্রিমিনেট করতে পারে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ, কনসিয়াস মাইন্ডের মতন, তখন সেই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ডিসক্রিমিনেট করবে না, সে খারাপটাই ইমপ্রিন্ট করে রাখবে। তাই আমি যদি ভালো ভাবি কারো সম্পর্কে, ভালো চিন্তা করি, সৎভাবে চিন্তা করি, স্বাভাবিক জীবনযাপন করি, মানবিকতা নিয়ে চলি, এই মেসেজ যদি আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মাইন্ডে পাঠাতে পারি, তাহলেই কিন্তু আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারবো, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো। আর তার জন্য প্রয়োজন সব সময় নামের মধ্যে ডুবে থাকা। একটাই হচ্ছে পথ। ভগবান বুদ্ধের কথা আমি বলতে খুব ভালোবাসি। ভগবান বুদ্ধের একটা গল্প বলি। একজন মা, একজন পুরুষ তার সন্তানকে হারিয়ে, ভগবান বুদ্ধের তখন অনেক সমালোচনা হতো, তিনি তখন দেশনা দিয়ে বেড়াতেন
দেশনা মানে হচ্ছে উপদেশ দিয়ে বেড়াতেন, কিভাবে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, কিভাবে নাম ধ্যানের মধ্যে ডুবে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি বলতেন। যাই হোক, বুদ্ধদেবের গল্প বলতে গেলে আমার সারা রাত কেটে যাবে। তো তার কাছে একজন এসে বলল যে আমার সন্তান আমার সন্তানটি মারা গেছে, আপনি আমাকে বলুন, আমার মন খুব অশান্ত হয়ে পড়েছে, আপনি আমাকে উপদেশ দেন, বলুন। ভগবান বুদ্ধদেব কিছুক্ষণ থেমে থেকে বললেন, লাভ ইজ সাফারিং। ভালোবাসায় ভালোবাসাই হচ্ছে দুঃখ। লোকটা লাফিয়ে উঠে বলল, বলেন কি? তা বলে ভালোবাসবো না? ভালোবাসা যদি দুঃখ হয়? করে বুদ্ধকে খুব তিরস্কার করতে লাগলেন ভদ্রলোক। ভগবান বুদ্ধ চুপ করে আছেন। বাইরে বহু জায়গায় বলে বেড়াতে লাগলো, ভগবান বুদ্ধ বলছেন লাভ ইজ সাফারিং, ভালোবাসা দুঃখের কারণ। তাহলে মানুষ ভালোবাসবে না ছেলেকে, স্ত্রীকে, সংসারকে, জীবনকে, পৃথিবীকে? তখন মহাকাশ্যপ, তার যে প্রধান শিষ্য, ভগবান বুদ্ধের পরে যে বৌদ্ধ ধর্মের যারা বৌদ্ধ সংঘের যিনি ইনচার্জ হয়েছিলেন, সেই মহাকাশ্যপ তখন জিজ্ঞেস করলেন, প্রভু আপনি বলেছেন লাভ ইজ সাফারিং, তাহলে এইভাবেই মানুষের কিন্তু আপনার নামে কুৎসা ছড়াচ্ছে, আপনি ব্যাখ্যা করে বলবেন লাভ ইজ সাফারিং বললেন কেন, এর ব্যাখ্যাটা কি? বললেন, ও তো শুনলই না আমি ব্যাখ্যাটা কি বলতে চেয়েছি। আমি বলতে যাচ্ছিলাম আরো কথা, ও তো সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলো, আমি আর কিছু বললাম না। তিনি বললেন, বুদ্ধদেব, যে আমি বলতে চেয়েছিলাম লাভ ইজ সাফারিং when attachment is there। আমার সবকিছু ছেড়ে দিয়ে যখন তাতেই আমি অ্যাটাচড হয়ে পড়েছি, সেই লাভটা হচ্ছে সাফারিং। ঠাকুর বললেন সত্যানুসরণে, ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। সেই বুদ্ধেরই বাণী, ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। তোমার ভালোবাসার বস্তু হচ্ছেন তিনি, তিনি, তিনি। বাকি সব আবদ্ধ করে তুলবে আমাকে। এই জীবনের সুখ দুঃখ, শোক ব্যথা বেদনা আমাকে পীড়িত করে তুলবে, রোগগ্রস্ত হয়ে পড়বে। তাই ডক্টর মার্ফি, যিনি দি পাওয়ার অফ সাবকনসিয়াসনেস বইটা লিখেছেন, তিনি বলছেন তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সবসময় তুমি এমন মেসেজ পাঠাও যে তুমি ভালো আছো, আমার কোনো রোগ নেই, কোনো ব্যাধি নেই, কোনো অসুখ নেই, আমার কোনো দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই। এই ভাবনায় তুমি আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে ভরে দাও, অবচেতন মনটাকে ভরে দাও, তুমি আনন্দে থাকবে। দুঃখ তোমার সারফেসে আসবে না, কনসাস মাইন্ডে তোমার সেটা পৌঁছাবে না, কারণ সাবকনসিয়াস মাইন্ড সবসময় তাকে তোমাকে সাপোর্ট করে যাচ্ছে, তুমি ভালো আছো। আর এই নামে যখন আমি ডুবে থাকবো, তখন কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডের স্টেট থেকে বলবে, আমার ভয় কি, আমার তো ঠাকুর আছেন, তিনি তো সব। ঠাকুর কি বলেছেন সত্যানুসরণে? তিনি বলেছেন, আমাকে তোমার ইচ্ছাধীন করো না, তুমি আমার ইচ্ছাধীন হও। অদৃষ্টটা কি, ভাগ্যটা কি? ভাগ্যের নিয়ন্তাকে তিনি, যার ইচ্ছাতে সমস্ত কিছু জগৎ চলছে। ছেলে মারা গেছে, হতে পারে তার ইচ্ছাতে হয়েছে। ঠাকুর তুমি এটা দিয়েছিলে, নিয়ে গেছো। অভাব অভিযোগ, সংসারে অনেক কিছু ক্রাইসিস, ঠাকুর তুমি দিয়েছো, কিন্তু তুমি ছাড়া আমি কিছু জানি না। তুমি দিয়েছো, এটা আমার প্রসাদ। তোমার তোমার আঘাত, তোমার স্পর্শ আমার। তোমার আঘাত যেমন সেতারে টঙ্কার দিলে পরে ঝংকার ওঠে, সুর ওঠে, তুমি আমার মধ্যে নানা রকম সুর তোলাবার জন্য আমাকে ক্রমাগত টোকা দিয়ে যাচ্ছ, ঝংকার তুলছো, আঘাত দিয়ে যাচ্ছ, কারণ আমাকে বাজাবে বলে, আমি বাজবো বলে। রবীন্দ্রনাথ তার গানের মধ্যে সেই কথাই লিখেছেন, শুধু আমাকে বাজাবে বলে, সুর তুলবে বলে, আমার মনের মধ্যে নানা সুর তুলবে বলে তুমি আমাকে আঘাত দিয়েছো, দুঃখ দিয়েছো, ব্যথা দিয়েছো, বেদনা দিয়েছো। এই দুঃখ বেদনার যদি ঝংকার আমি না থাকতাম,
যদি না থাকতো, তাহলে হয়তো তোমাকে এমন করে বুঝতে চাইতাম না, তোমাকে এমন করে পরম বন্ধু বলে বুঝতাম না যে তুমি আমার কত আপন, তুমি যে সব, তুমি যে শেষ কথা। এ কথা আমার মনে তো আসতো না। তাই তোমার যে আঘাত দাও। ঠাকুর তাই বললেন, সুখ যদি তুমি চিরন্তন হয়ে আসো তাহলেই এসো, নাহলে আমার দুঃখই ভালো, আমাকে দুঃখ দাও। বড়দা বলতেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, জগতের যত কিছু দুঃখ আমাকে দাও, আমাকে দাও। প্রকৃতপক্ষে সুখ আর দুঃখ কিছু আলাদা বস্তু নয়, এটা মনের একটা ভাব মাত্র। আমি যখন কোনো বস্তুকে আমার মনের ইচ্ছা মতো, আমার আমি যেটা চাইছি সেইটা না হয়, তখনই হয় দুঃখ। আর যেটা আমার মনের মতন হয়, আমি ভোগ করি যেটা, সেটা হয় আমার সুখ। এই তৃষ্ণা, এই তৃষ্ণা আমাদের তাড়িয়ে নিয়ে চলেছে সারা জীবন ধরে। ব্যবসায় টাকা পয়সা, ভোগ বিলাস, শতকরা প্রায় 99.99% মানুষের মধ্যে এই তৃষ্ণা মুক্ত করতে চেয়েছিলেন তিনি। ভগবান বুদ্ধ তাই চেয়েছিলেন, যে রোগ শোক মৃত্যু জরা, এর থেকে মানুষকে মুক্তির পথ দেখাবো। তিনি এটা দেখে ব্যাকুল হয়েছিলেন, তাই তিনি সাধনা করেছিলেন, সেই মুক্তির পথ আমাকে খুঁজে বার করতে হবে। আমি ভগবান জানি না। ঠাকুরকে, বুদ্ধদেবকে যখন জিজ্ঞাসা করতে, আপনি ভগবান জানেন, ভগবান কেমন, ভগবান দেখতে, তিনি নিশ্চুপ থাকতেন, ভগবানের কথা কোনোদিন বলতেন না। তিনি বলতেন, আপনি কেন ভগবানের কথা বলেন না? বললাম, আমি তো ভগবানের কথা বলার জন্য আসিনি, আমি এসেছি মানুষের দুঃখ ব্যথা বেদনা জরা মৃত্যুর হাত থেকে রক্ষা করতে, তার ব্যথা বেদনার থেকে রক্ষা করতে, বাঁচাতে, তার পথ বলে দিতে। ঠাকুরও তার পথ বলবার জন্য এসেছেন। অনেক সময় হয়ে গেল, আমাকে 15-র মধ্যে ছেড়ে দিতে বলেছে। শুধু আচার্য দেবের কথা বলি, তার অনেক লীলা আমি দেখেছি। শ্রী শ্রী দাদার, শ্রী শ্রী বড়দার। ঠাকুরকে আমি সচক্ষে দেখতে পাইনি, কারণ আমার, তার চলে যাওয়ার 11 বছর পরে আমার দীক্ষা হয়েছে। তিনি বলতেন যে মানুষকে আমি ছাড়তে পারি না কেন জানো? তিনি মানুষকে ছাড়তে পারতেন না কেন জানো? কারণ তার জায়গায় আর একটা যে তার মতো নেই, যাকে পেয়ে তার অভাবটা পূরণ হবে। তাই আমি মানুষকে ছাড়তে পারি না। মৃত্যুকে তিনি বলতেন যে যাকে আমি জীবন দিতে পারি না, তাহলে আমি তাকে মৃত্যু বলে পাঠাবো কেন? আমার জীবনে এমন, পুলিশের চাকরির জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, নকশালদের সঙ্গে লড়াইয়ে, তাদেরকে থামাতে আমি তাদেরকে ধরেওছি, পুলিশ হত্যা করেছিল তারা, কিন্তু আমি ঠাকুরকে ভেবে নিয়ে তাকে মারতে পারিনি। আমাকে আমার এসপি বলেছিলেন আমার চাকরির প্রথম দিকে, যে তাকে তুমি মেরে দিলে না কেন, ও অনেক লোককে খুন করেছে, তাহলে তুমি গ্যালান্টারি অ্যাওয়ার্ড পেতে, বীর পদক পেতে রাষ্ট্রপতির কাছ থেকে। আমি বলেছিলাম, আমার ঠাকুর যে বলেছেন, তুমি কাউকে মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমি যার জীবন দিতে পারি না যাকে, তাহলে আমি তার প্রাণহরণ করতে পারি না। তাই ঠাকুরকে নিয়ে চললে আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে সংসার করতে হবে, কেমন করে তাকে পেতে পারি, তার পথ আমরা খুঁজে পাবো। তার মধ্যে আছে অবশ্য একটা জৈবিক সংস্কৃতি। সে নিয়মে আবার যদি কোনোদিন বলি, কারণ এক জন্মে হয় না কেন, সেটা হচ্ছে আমাদের জৈবিক সংস্কৃতির কারণে। কারণ আমরা যে জেনেটিক কোড নিয়ে, আমি জেনেটিক্সের ছাত্র, ওটা আমার অনার্স ছিল। এই জিন বিজ্ঞান নিয়ে তিনি বিবাহ সংস্কার নিয়ে যা কিছু বলেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে, ঠাকুর একটা অবৈজ্ঞানিক কথা বলেননি, অলৌকিক কিছু বলেননি। তার পথে আমরা চলুন, আমরা চলি সবাই তাকে স্মরণ করে। আমি প্রার্থনা করি তার শ্রীচরণে, আপনারা প্রত্যেকেই দীর্ঘ আয়ুর অধিকারী হন, নিরোগ হয়ে বাঁচুন, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বাঁচুন, সপরিবেশ সকলকে নিয়ে, আর ঠাকুরকে নিয়ে সর্বোপরি।
ঠাকুরের কাজ করে আচার্যদেবের কথা মতো চলে আমরা চলবো, তার নির্দেশ নামায় তিনি চাইছেন ডিপি ওয়ার্কস, এই ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে আমরা তাকে পাবো, তার আশীর্বাদ পাবো। এই বলে আমার কথা শেষ করলাম। জয় গুরু সবাইকে।